হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার ইউটিউব চ্যানেল। আজ আমি তোমাদের সঙ্গে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা যে তোমরা যারা দ্বাদশ শ্রেণীতে পড়ো, তোমাদের দ্বাদশ শ্রেণীতে যাদের পরিবেশ রয়েছে অর্থাৎ ইনভায়রনমেন্টাল স্টাডিজ, সেই ইনভায়রনমেন্টাল স্টাডিজ এই বিষয় থেকে একটি গুরুত্বপূর্ণ 8 নম্বরের প্রশ্ন উত্তরের ক্লাস নিয়ে এলাম। আজকের আমরা যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব, দেখো, জীববৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তাগুলি লেখো, এই প্রশ্ন সম্পর্কে আলোচনা করব। এটা আমার পার্ট 1 ভিডিও। তার সঙ্গে বলে দিই জীববৈচিত্র্যের হটস্পট কী, এটা আমি পার্ট 2তে আলোচনা করব। প্রশ্ন দুটোর মান কেমন থাকে এখানে দেখিয়ে দিচ্ছি, তোমরা দেখে নাও, ঠিক আছে। তো দেখো, এই যে জীববৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তাগুলি লেখো, এই প্রশ্নটা আজকের আমরা যেমন আলোচনা করছি পার্ট 1 ভিডিও ক্লাস, এটা যেমন আমার এখানে এই প্রশ্নের মান থেকে 6, ঠিক আছে। তো এই প্রশ্নের মান থাকে 6। তারপরে দেখো, জীববৈচিত্র্যের হটস্পট কি, এই প্রশ্নের মান থাকে কত না 2 ইকুয়াল 8। এটা একটা 8 নম্বরের প্রশ্ন। তো চলো শুরু করছি। নোটসের মধ্যে গিয়ে আমরা আলোচনা করব জীববৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তাগুলি লেখো, কী উদ্দেশ্যে আমাদের জীববৈচিত্র্যটা সংরক্ষণ করতে হবে, তার প্রয়োজনীয়তা কী রয়েছে সেই সম্পর্কে আমাদের আজকের আলোচনার বিষয়। চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন কল অপশানে সেভ রাখবে। এই প্রশ্ন তোমাদের প্রত্যেক বছর এইচএস পরীক্ষায় কিংবা এইচএস পরীক্ষার আগে যে তোমাদের টেস্ট পরীক্ষা হয় সেই টেস্ট এক্সামেও এসে থাকে। তো চলো শুরু করছি। তো দেখো, আমরা নোটসের মধ্যে এসছি, তার সঙ্গে বলে দিই তোমরা যারা ক্লাসে নতুন তোমাদের উদ্দেশ্যে বলা, ক্লাস 12 ইনভায়রনমেন্টাল সায়েন্স 8 মার্কস কোশ্চেন অ্যান্ড অ্যান্সার নোটস এই নামে একটি প্লেলিস্ট রয়েছে। দেখো, এই ভিডিও ডেসক্রিপশানে প্রথমেই লিঙ্কটা পেয়ে যাবে, ডেসক্রিপশানটা ওপেন করে দেখো, ওখানে তোমাদের এই 8 নম্বরে যত যা পরিবেশ বিষয়ের প্রশ্ন তার উত্তর আলোচনা করা রয়েছে একটি একটি করে। দেখো, আজ আমরা জীববৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তাগুলি উল্লেখ করো পার্ট 1 ক্লাস করছি, এরপর আমি পার্ট 2 ভিডিও ক্লাস এরপরেই ঠিক বানিয়ে রেখেছি। পরবর্তী সময়ে তোমরা যারা দেখছো তোমাদের উদ্দেশ্যে বলা, অবশ্যই দেখে নেবে, প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে ক্লাসগুলো। দেখো, এখানে ফার্স্ট তোমাদের ভূমিকা লিখতে হবে। কি বলা রয়েছে দেখো, বিভিন্ন কারণে জীববৈচিত্র্য সংরক্ষণ তাৎপর্যপূর্ণ, তাই জাতীয় এবং আন্তর্জাতিক স্তরে একাধিক পদক্ষেপও নেওয়া হয়েছে। যে যে কারণে জীববৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজন সেগুলি নিম্নরূপ বলতে সেগুলিকে নিচে আমরা আলোচনা করছি পয়েন্ট আকারে। দেখো, ফার্স্ট পয়েন্ট তোমরা 1 নম্বর পয়েন্ট কী দিতে পারো এখানে, দেখো, জৈব সম্পদের যোগান বজায় রাখতে। দেখো কি বলা রয়েছে, বিভিন্ন জৈব সম্পদ যেমন কি না, যেমন খাদ্য, ঔষধ, কাঠ, এগুলো কি না জৈব সম্পদের পর্যায়ে পড়ে। এই জন্য ব্র্যাকেটের মধ্যে নাম দিয়ে তোমরা উদাহরণটা দিয়ে দেবে। এগুলোর উৎসের ক্ষেত্রেই হলো জীববৈচিত্র্য, মানে এগুলো হচ্ছে প্রধানত জীববৈচিত্র্য থেকেই পাওয়া যায়, এদের মূল উৎস হচ্ছে জীববৈচিত্র্য, ঠিক আছে। তারপরে দেখো, এরকম এই জন্য বলা রয়েছেই, সেই সব জৈব সম্পত্তিগুলির যোগান যাতে প্রকৃতিতে অক্ষুণ্ণ থাকে সেজন্য জৈব পদার্থের সংরক্ষণ প্রয়োজন বা জীববৈচিত্র্যের সংরক্ষণ প্রয়োজন। তারপর দেখো, জলচক্রের ক্রিয়াশীলতাকে বজায় রাখতে, জলচক্র হাইড্রোলজিক্যাল সাইকেল, ওকে। দেখো কি বলা রয়েছে, ভৌমজলের স্থিতিশীলতা ও মৃত্তিকাস্থ জলের পরিমাণ নিয়ন্ত্রণে উদ্ভিদ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তা নিয়ন্ত্রণে উদ্ভিদ যেমন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এই জন্য দেখো, তাছাড়া জলের পৃষ্ঠপ্রবাহ, এই লাইনটা লক্ষ্য করো, তাছাড়া জলের পৃষ্ঠপ্রবাহের অন্যতম নিয়ন্ত্রক হলো উদ্ভিদ, ঠিক আছে। যেমন এটাও নিয়ন্ত্রণ করছে উদ্ভিদ, মৃত্তিকা এবং হচ্ছে তোমার মৃত্তিকা মধ্যস্থিত জলের যে মানে পরিমাণটা বা স্থিতিশীলতা দুটোকেই যেমন রক্ষা করছে, আবার সেক্ষেত্রে হচ্ছে জলের যে পৃষ্ঠপ্রবাহ তারও নিয়ন্ত্রক হচ্ছে উদ্ভিদ, ঠিক আছে। এটা দুটো কথা বোঝার রয়েছে, ভাষা দুটো গুলিয়ে ফেলবে না। ফলে জলচক্রের ক্রিয়াশীলতা বজায় থাকা বহুলাংশে উদ্ভিদের সংখ্যার উপর নির্ভরশীল। পরবর্তীতে দেখো, 3 নম্বর পয়েন্ট তোমরা কী দিবে, মৃত্তিকা ক্ষয়রোধে ও গুণগত মান বজায় রাখতে, ঠিক আছে। মানে মৃত্তিকার যে ক্ষয়রোধ সেটাকে প্রতিহত করে উদ্ভিদ কীভাবে এবং তার গুণগত মানটাকে কীভাবে বজায় রাখে সেই সম্পর্কে বলতে হবে। দেখো কি বলা রয়েছে, জীববৈচিত্র্য মৃত্তিকা ক্ষয়কে রোধ করে, মৃত্তিকায় বসবাসকারী বিভিন্ন প্রাণী ও উদ্ভিদ মৃত্তিকা গঠন, জলধারণ ক্ষমতা এবং পৌষ্টিক মৌল প্রভৃতি হচ্ছে যোগান বজায় রাখে, মানে কোনোটা যাতে না কমে সেদিকটা দেখে আর কি জীববৈচিত্র্যটা। তারপরে দেখো, 4 নম্বর পয়েন্ট তোমরা দিবে, পুষ্টিমূল্যগুলির চক্রায়মান বজায় রাখতে হবে। পুষ্টিমূল্যগুলো কী কী দেখো, বিভিন্ন পুষ্টিমূল্য চক্রাকার পথে প্রকৃতির থেকে জীবদেহে এবং জীবদেহ থেকে পুনরায় প্রকৃতিতে আবর্তিত হয়, ঠিক আছে, মানে গোল গোল করে ঘুরছে। দেখো, জীবদেহ
এর থেকে জীবের জি লিখেছি, তারপরে দেখো প্রকৃতি, ঠিক আছে, এর থেকে আবার হচ্ছে প্রকৃতির থেকে জীবদেহ থেকে আবার প্রকৃতি, এরকম করে ঘুরছে, ঠিক আছে। তো চক্রাকারের আবর্তন বজায় যাতে থাকে সেক্ষেত্রে জীববৈচিত্র্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দূষণ কমাতে জীববৈচিত্র্যের স্থিতিশীল পরিবেশ দূষণ কমাতে সাহায্য করে, মানে জীববৈচিত্র্য স্থিতিশীল যে দূষণ সেই দূষণটা কমাতে সাহায্য করে আর কি। জলবায়ুর স্থিতিশীলতা বজায় রাখতে, দেখো স্থায়ী বা আঞ্চলিকভাবে জলবায়ুর স্থিতিশীলতা বজায় রাখতে জীববৈচিত্র্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। যেমন কি অরণ্য পরিবেশ শীতল রাখতে, আচ্ছা যেমন কি না, যেমন অরণ্যের পরিবেশ শীতল রাখতে ও বৃষ্টিপাত ঘটাতে উদ্ভিদ সাহায্য করে, মানে অরণ্যের মধ্যে যে সমস্ত উদ্ভিদগুলো রয়েছে সেগুলো অরণ্যের যে পরিবেশ বা ইকোসিস্টেম যে অরণ্যের সেই ইকোসিস্টেম বা পরিবেশটাকে যাতে একটা মানে স্থিতিশীল বা শীতল অবস্থা বিরাজ করে অরণ্যের মধ্যে, ঠিক আছে। তো এবং যাতে ঠিক পরিমাণে বৃষ্টিপাত হয়, কেননা অরণ্যের যে সমস্ত পশু পাখি বা জীবজন্তু রয়েছে তারা যাতে বেঁচে থাকতে পারে সেটা বজায় রাখতে এই হচ্ছে উদ্ভিদরা হচ্ছে কার্যকারী ভূমিকা পালন করে। এই জন্য বলা রয়েছে জলবায়ুর স্থিতিশীলতা বজায় রাখতে, এই পয়েন্টটা এরকমই দেওয়া রয়েছে এই জন্য। তো এই ছিল টোটাল তোমাদের 6টা পয়েন্ট। তোমরা এই পয়েন্টগুলো একটু করে পড়ে রাখলে আশা করি মনে রাখতে পারবে, আর এগুলোই তোমাদেরকে লিখতে হবে। তো আশা করি তোমরা বুঝতে পারলে, যদি কোথাও বুঝতে অসুবিধা হয় কমেন্ট করে জানাতে পারো, আমি রিপ্লাই দেবো। আর চ্যানেলে নতুন থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশানে সেভ রাখবে। পরিবেশের তোমাদের সমস্ত বিষয়ের এরকমই দেখো একটি করে প্রশ্ন আমি কভার করছি। এর আগে আমি বেশ কয়েকটি 20 থেকে 25টা ক্লাস করে দিয়েছি প্রশ্ন উত্তরের, সেগুলো না দেখলে অবশ্যই প্লেলিস্টের মধ্যে পেয়ে যাবে, প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশানে দেওয়া রয়েছে, ঠিক আছে। আর এই ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করবে, চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। এরপর আমি নেক্সট যে প্রশ্নটা নিয়ে আলোচনা করব, আমি ভিডিওর শুরুতেই বলে দিয়েছি পার্ট 2 ভিডিও ক্লাসে, ঠিক আছে, যেটা আমরা আলোচনা করব সেটা হচ্ছে যে জীববৈচিত্র্যের হটস্পট কি, এই প্রসঙ্গে। প্রশ্নটার মান কত থাকে তাও বলে দিয়েছি, 2 থাকে, ঠিক আছে। তো আজকের অবধি সবাই ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে।